বরিশালের রেল লাইনের জন্য জমি অধিগ্রহণ করা হবে এমন কথা বলে ৫ বছর ধরে আটকে রাখা হয়েছে হাজারো মানুষের বাড়ি ঘর নির্মাণ। প্রতিটি বাড়িতে গিয়ে নম্বর লিখে দেন প্রকল্প কর্মকর্তারা। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বরিশাল নগরীর খানাবাড়ি এলাকার নাসিমা বেগম ২০১৮ সালে শুরু করেন একতলা বাড়ির নির্মাণ কাজ, কিন্তু কদিন পরই রেল লাইন নির্মাণে জমি অধিগ্রহণে জরিপের কথা বলে কাজ বন্ধ করে দেয় কতিপয় রেলের লোক পরিচয় দানকারী। বসানো হয় খুঁটিও, এমনকি জমির কোনো পরিবর্তন কিংবা গাছপালা লাগাতেও নিষেধ করা হয়। এভাবে ৫ বছর কেটে গেলেও কোনো অগ্রগতি হয়নি। আমাদের কাজ কিন্তু তখন চলমান ছিল ৩ তলার জন্য, ওটি তো সব ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনে আর কোনো আমরা আগাই নেই। পোলাপান বৌজি তারা এই জায়গা থাকার মধ্যে কোনো পরিবেশ নেই। এটাই হলো আমাকে বেশি সমস্যা। হয়তো হইলে হইব, না হইলে না বইলে দিব, আমাকে মত মতো আমরা কাজ করব। শুধু নাসিমা বেগমই নন, তার মতো একই অবস্থা এই এলাকার কয়েকশো মানুষের। পুরান ঘর আছে, যে আগের স্থাপনা আছে, এই তেলে যে নাম্বার দিয়ে গেছে, মাইপে নিয়ে গেছে, তারপর বললে গেছে এই জায়গায় রেল লাইন যাইতে আছে। আগে টিনের ছিল, এখন টিন দিয়ে আর করবো না, ঘরটা ভেঙে গেছে, আমরা বিল্ডিং করব। সম্ভব হচ্ছে না, কারণ এটার উপর তো একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে। আমরা এখনো নিশ্চিত না যে এটা যাবে এবং কখন যাবে এবং এখান দিয়ে যাবে। জেলা প্রশাসক জানান, রেলের জমি অধিগ্রহণের বিষয়ে কোনো কাগজপত্র আসেনি তার কাছে। এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোন রুটে আসবে বা কিভাবে হবে। তো কেউ যদি এই ধরনের কোনো জায়গা মার্কিং করে থাকে যে এই জমি অধিগ্রহণ হবে, সেটা সঠিক নয়, এবং আমরাও এ বিষয়ে কোনো যথাযথ কর্তৃপক্ষ থেকে এই ধরনের কোনো পত্র পাইনি। ২০১৮ সালে বরিশাল নগরীর কলাডেমা থেকে জাগুয়া পর্যন্ত হাজারো বাড়িতে লাল রঙের দাগ ও খুঁটি গেড়ে রাখা হয়েছে। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।